গরিমার মুখে ঝামা ঘষে মঞ্চে উঠে নাচ করল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মৌসুমী অর্থাৎ বড় মা কথা বলতে থাকে আর বলে, দেখো মেজো ঠাকুরপো, তোমাকে একটা কথা বলি, সংসারে সবাই কম বেশি রোজগার করে, কেউ বেশি কেউ কম, তাই বলে সবসময় যে এইভাবে খোটা দেবে সেটা কিন্তু আশা করা যায় না। আর তখনই আরণ্যকের বাবা বলে, আচ্ছা বড় বৌদি, তুমি কি এখন আমাকে এ সমস্ত কথা শোনাবে? মৌসুমী তখন বলে, শোনাতে চাইনি, বিশ্বাস করো, শোনাতে চাইও না, কিন্তু তোমরা যেভাবে আমাদেরকে অপমান করো, কথা শোনাও, তাতে আর কিছু করার মতন থাকে না। অপমান করতে করতে আর তোমরা ক্লান্ত হও না, কিন্তু আমরা অপমান শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। তখনই তনুশ্রী মানে আরণ্যকের মা বলে, বর্দি আর কি কোনো নতুন নতুন কথা আছে তাহলে বলো। আরণ্যকের বাবাও সে একই কথা বলে যে নতুন কোনো কথা থাকলে বলো, পুরনো কাসুন্দি ঘেটো না। মৌসুমী তখন বলে, পুরনো কাসুন্দি ঘাটতে চাইও না, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। যখন তোমার ফ্লাইটের টাকা দেওয়ার মানে কারোরই সামর্থ্য ছিল না টিকিটের টাকাটা, আর তখন তোমার বর্দা আমার গয়না বেচে তোমার ওই টিকিটের টাকা জোগাড় করেছিল, তারপরেই কিন্তু তুমি বিদেশে যেতে পেরেছিলে। আজ সে সমস্ত কথা তুমি ভুলে গেছো। তোমাকে পড়াশোনা করানোর জন্যই কিন্তু মিনির বাবা অনেক তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে দিয়েছিল। আজ সে সমস্ত কথা তোমার মনে নেই। আরণ্যকের বাবা তখন বলে, এখন আর এসব ভেবে কি হবে? তুমি, তোমার স্বামী, তোমার মেয়ে তিনজন মিলে কিন্তু আমার দায়িত্বে রয়েছো, আমি কিন্তু তোমাদেরকে অনেক সাহায্য করি। মৌসুমী তখন বলে, তোমার বড়দাও ইনকাম করে, সে যতটুকু ইনকাম করে সবটাই দিয়ে দেয় এই সংসারের জন্য। ছোটু তখন বলে, আচ্ছা বড় বৌদি, তুমি কাদের সাথে কথা বলছো বলো তো? এদের সাথে কথা বলতে যেও না, কোনো লাভ হবে না, এসব কথা বরং নিজের মনের মধ্যেই চেপে রাখো। আরণ্যকের বাবা বলে, ছোটু তুই আর কথা বলিস না, তুই যে অন্যায় করেছিস আবার বড় বড় কথা বলছিস। ছোটু তখন বলে, আমি কোনো অন্যায় করিনি বড়দা, মেজদা, আমি জানি, আর বড়দাকে তুমি যে কথা শোনাচ্ছ সেটাও তুমি ঠিক করছো না। একটা কথা বলি শোনো, মানুষের জীবনে কখন দিন আসে কখন দিন যায় কেউই বলতে পারে না। হ্যাঁ, আজ তোমার দিন আছে, সত্যি কথা, আজ তোমার দিন আছে, দিন থাকুক সেটাই চাই। যদি কোনোদিনও এমন দিন আসে যেদিন তোমার কাছে কিছু থাকবে না, সেদিন কিন্তু তুমি সেই ধাক্কাটা সামলাতে পারবে না। আমরা পরিবারের সবাই মিলে পাশে আছি, একসাথে বাঁচতে চাই, এটাই অনেক বড় কথা। এখনকার দিনে তো শহরে একান্নবর্তী পরিবার দেখাই যায় না, কিন্তু আমাদের পরিবারের মধ্যে একটা মিল আছে, সেটা যে দিন দিন আস্তে আস্তে চলে যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। মৌসুমী তখন বলে, এই যে মিনি, এই তো রেডি হয়ে চলে এসেছো। মিনি তখন বলে, আমি এই জামা পরে যাব না, আমার এই জামাটা পরে একদমই ভালো লাগছে না নিজেকে। তখনই রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। মিনি তখন বলে, তুই যতই আমাকে সুন্দর করে সাজিয়ে দিস না কেন, আমি কোনোভাবেই যাব না এই ড্রেস পরে। তখনই জাহ্নবী বলে, নাও বোঝো ঠালা, এই মেয়ে না বাড়াবাড়ির একটা সীমা থাকে, ওকে কি নতুন নতুন ড্রেস দেওয়া হবে নাকি প্রত্যেক দিন? এই মিনি, তুমি এই ড্রেসটা পরেই যাবে। মিনি তখন বলে, না আমি তো এই ড্রেস পরে যাব না। তখনই আরণ্যকের কথাই বলতে থাকে আরণ্যকের বাবা, আর বলে, বাদশাটা যে এত বোকা না সে আর বলার মতো না। আচ্ছা, কি দরকার ছিল ওরকম বড় একটা অনুষ্ঠানে মিনির নামটা দেওয়ার? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন যদি মিনি না যায়, বাদশার মুখটা পুরো ছোট হয়ে যাবে, মান সম্মান সব কিছু যাবে। মৌসুমী তখন বলে, শোনো মেজ ঠাকুরপো, মিনি যাবেই, বাদশা আমাদের জন্য মিনির জন্য কম কিছু করেনি, তাই মিনির ডেড বডি যাবে দরকার পড়লে। রোশনাই তখন বলে, এসব তুমি কি বলছো বড় মা? তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেল? এসব কথা বলো না, এগুলো শুনতেও ভালো লাগে না। আমাদের মিনি ঠিক যাবে, আমি মিনিকে সুন্দর করে সাজিয়ে দেব। তার মধ্যেই মেজমা তখন বলে, তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন, যাও গিয়ে সুন্দর করে সাজিয়ে দাও, বড্ড বেশি কথা বলে এই মেয়েটা। আর তখনই মৌসুমী বলে, আচ্ছা এইরকম করে কথা বলছিস কেন মেজো? তোরা তো সবাই জানিস ও একটু অসুস্থ, তারপরেও এই কথাগুলো বলছিস কেন? আর তখনই প্রচণ্ড রেগে যায় আরণ্যকের মা আর বলে, শোনো বর্দি, তোমার মেয়েকে তুমি সামলাও, না হলে কিন্তু ওরা একদিন আমার একদিন, এই বলে আঙ্গুল তুলে কথা বলে। যা দেখার পর মিনি যায় আর তনুশ্রীর আঙ্গুলটা ভাঁজ করে দেয় আর বলে, এখান থেকে যাও, আমার মাকে একদম অপমান করতে আসবে না। আর এটা দেখার পরেই আরণ্যকের বাবা ঠাস করে এক চড় মেরে দেয় মিনিকে। তখনই মৌসুমী বলে, মেজো ঠাকুরপো, এটা তুমি কি করলে? আজ যদি তোমাদের মেয়ের গায়ে আমি হাত তুলতাম তাহলে হয়তো সেদিনই এই বাড়িতে আমার শেষ দিন হতো, তাই না? মিনি বলেই তুমি মারতে পারলে, এটা তুমি ঠিক করলে না, ভগবান এর বিচার করবে।
আর তখন আরণ্যকের বাবা বলে, বেশ করেছি বড় বৌদি, ভুল করেছি বলে তো মনে হয় না। ও পাগল না, ও শেয়ানা পাগল, ওকে আমার এর জন্যই সহ্য হয় না। তার মধ্যেই দেখা যায় একটা কথা বারবার করেই ভাবতে থাকে আরণ্যকের মা যে এই মেয়েটাকে আর সহ্য হচ্ছে না, কে বাড়ি থেকে বার করতে হবে। সবাই মিলে রেডি হয়ে গেছে বেরোবে বলে। আর ঠিক সেই মুহূর্তেই তখন ছোটুকে জিজ্ঞেস করে, এ কি ছোটু, তুমি যাবে না? ছোটু তখন বলে, আমি পরে যাব, গাড়িতে তো এতগুলো মানুষ ধরবেও না, আমি বাসে করে চলে যাব। এর মধ্যে আরণ্যক ফোন করেছে ছোটুকে আর বলে, ছোটু ওকে ফ্রুট ড্রিঙ্কসটা দিয়েছিলে? হ্যাঁ বলো না, দিয়েছিলে? আর তখন ছোটু বলে, এই তো নিয়ে আসছি, এ নাও এটা খেয়ে নাও রোশনাই। রোশনাই তখন খেতেই চায় না আর বলে, আমি এসব খাবো না ছোটু, আমাকে রান্নাটা করতে দাও। আরণ্যক বলে, একবার ফোনটা দাও তো, ওর সাথে কথা বলবো। আর রোশনাই তখন বলে, আচ্ছা ঠিক আছে খাচ্ছি, এই বলেই খেয়ে নেয়। তার মধ্যেই আরণ্যক বলে, তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু ওকে নিয়ে। ছোটু তখন বলে, এই তো বাড়ি থেকে সবাই সবে সবে বেরোচ্ছে, আমি ওকে নিয়ে একটু পরেই বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সময় রোশনাইকে সবাই বলতে থাকে, বিশেষ করে তনুশ্রী, জাহ্নবী, যে রান্না বান্না সব ঠিকঠাক করে গুছিয়ে রাখবে, কোনো গন্ডগোল যদি করেছো না, গেস্টরা যদি আনহ্যাপি হয়ে ফিরে গেছে, তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ নাচ্ছে, হ্যাঁ, কথাটা মাথায় রেখো। মৌসুমী তখন বলে, রোশনাই আমি তো তোমাকে কোনো কাজে সাহায্যও করতে পারলাম না, সবটাই তুমি একা করলে এই অসুস্থ শরীর নিয়ে, বলছি এবার একটু রেস্ট নিও। রোশনাই তখন বলে, বড় মা তুমি চিন্তা করো না, আমি আছি তো, সবটা সামলে নেব, তুমি যাও। এরপরে মিনি বলে, দেখি 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 রোশনাই তুই রেডি হোসনি, তুই যাবি না? রোশনাই তখন বলে, না মিনি আমি এখন যাব না, আমি পরে যাব, দেখি আমার মিনিকে কি সুন্দর লাগছে দেখতে, চোখ কি সরানো যাচ্ছে না। মিনি তখন বলে, তাই? দুষ্টু মিষ্টু যেভাবে লিপস্টিক পরেছে সেভাবে লিপস্টিক পরার বায়না করে মিনি। আর দুষ্টু মিষ্টু তখন বলে, এই মিনি তুই সবসময় আমাদেরকে কপি করতে চাস কেন বলতো? রোশনাই তখন বলে, কপি করতে চাইছে কেন, ওর একটু ইচ্ছা হয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? দুষ্টু মিষ্টু বলে, এই রোশনাই তোমার কাছ থেকে আমরা সেসব শুনবো না, বুঝতে পেরেছো? এরপর সবাই মিলে তো বেরিয়ে যায়। তখনই শ্যামদা বলে, জানো তো রোশনাই, তোমাকে কিন্তু বাদশা দাদা খুব ভালোবাসে, খুব কেয়ার করে, তোমাকে যত্ন করে। আর এটা শোনার পরে রোশনাই বলে, তুমি থামবে, তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করো। এরপর ছোটু এসে বলে, রোশনাই রান্নাবান্না তো সব হয়ে গেছে, আর যেটুকু আছে শ্যাম করে নেবে, এবার তুমি চলো, হাতে কিন্তু সময় বেশি বাকি নেই। রোশনাই তখন বলে, ছোটু আমি গেলে স্যারজির অনেক অপমান হবে, স্যারজি অনেক কথা শুনবে বাড়ির লোকেদের কাছে, আমি যাব না ছোটু। ছোটু তখন বলে, এই দেখো, আর তুমি যদি না যাও তাহলে আরণ্যকের মান সম্মান আরও বেশি নষ্ট হয়ে যাবে, কেন বুঝতে পারছো না? ও তোমার নামটা অলরেডি দিয়ে রেখেছে, আর যদি সেই নামটা মানে কেটে দিতে হয় এখন, তাহলে বুঝতে পারছো? না 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 রোশনাই চলো। এরপর রোশনাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায়। সবাই মিলে গরিমার পারফরমেন্স দেখতে থাকে আর বলে, দারুণ দারুণ। কিন্তু তারপরে মঞ্চে যিনি সঞ্চালক ছিলেন তিনি তখন বলে, এবারে আমরা ডেকে নেব আমাদের সেই নতুন ফেস, যার জন্য আপনারা বসে আছেন, অপেক্ষা করছেন। তো সে আর কেউ নয়, সে হলো আমাদের রোশনাই। এরপরে রোশনাইকে মঞ্চে নাচ করতে দেখে গরিমা সুরঙ্গমা জাস্ট চমকে যায় আর বলে, এটা কি করে হতে পারে? আরণ্যক শেষ পর্যন্ত রোশনাইকে দিয়ে নাচালো। গুরুজিও রীতিমতো অবাক, আর আরণ্যকের মা বাবাও পুরো চুপ হয়ে গেছে।